কিরে মুজিবের পুতেরা, 5ই আগস্টের পর থেকে তো খুব চিল্লাচিল্লি করলি যে আমরা দেখে নেব তোদের। তোরা আয়, তোদের মাম্মি হাসিনা এতবার তোদের সান্ত্বনা দিচ্ছে যে সব কিছু ঠিক হয়ে যাবে, আমি ফিরে আসব। কই ওই কাউয়া কাদের, কই হাসাও মাহমুদ, কই কুত্তার মতো যে ঘেউ ঘেউ যে করতো যে হাসিনা পালায় না, পালিয়ে তো ঠিকই গেছে। ম্যাগি হাসিনা যে আসার কথা সেও তো আর এলো না, আজকে নাকি ভাষণ দেবে। তোদের লজ্জা লাগে না যে তোদের মা হাসিনা যে যে তার একটা বক্তব্যের জন্যেই আজকে আবার 5ই আগস্টের পর আবার নতুন করে জনগণ জেগে উঠলো? তোদের লজ্জা লাগে না? তোরা বুঝিস না এদেশের জনগণের পালস, এদেশের মানুষ কি চায়? তোরা কবে বুঝবি? তোদের মাথায় কি গোবর গু মানে কিচ্ছু নাই? মানে এগুলো মানে বুদ্ধিশুদ্ধি তো নাই, এগুলো ছাড়াও মানে আছেটা কি বল? তোদের নেত্রী পালিয়ে গেছে, যাকে তোরা নিজের মায়ের থেকেও বেশি পূজা করিস। তোদের তো বাপের পরিচয় নাই, তোরা বাপ বলতে শুধু জানিস মুজিবকে। তোদের লজ্জা লাগে না? তোদের মনে হয় না যে নেত্রী তোদেরকে না এত ভালোবাসে, সে পালিয়ে গেছে, একটাবার তোদের একটাবার তোদেরকে বলেনি? তোরা কুত্তের মধ্যে ভ্যা করে ঘুরে বেড়াস, তোদের দেখলেই জনগণ গণ্ডবিটনি দেয়। তোরা এখনো এক কাপ চা, এক কাপ সিঙ্গারার জন্য, একটা সিঙ্গারার জন্য, 7 আপের জন্য তোরা এখনো কুত্তের মতো ঘেউ 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 করিস। তবুও তোরা মানুষ হবি না, তোরা বুঝলি না। কি রে, জনগণকে উত্তেজিত করে কি হলো? প্রত্যেকবার যখন জনগণের সাথে এরকম ছলচাতুরি করবি, জনগণকে উত্তেজনা করবি, ততবার তোর মুজিবের পেছন দিক দিয়ে বাঙ্গু ঢুকানো হবে, তোর হাসিনার সামনে পেছন দিয়ে ঢুকানো হবে। এবার বুঝতে পারছি যে এদেশের জনগণ কি। এটা 1971-72 নয় যে যে মূলা দেখাবি আর জনগণ সব বুঝে যাবে, জনগণ ভুলে যাবে। 71-72-75 তখন তো মিডিয়া ছিল না, এত হাইপ ছিল না, তখন তো আমরা বুঝিনি। জনগণকে যেটা বুঝেছে আমরা সেটা বুঝতে পারছি। এখন আর সেদিন নাই। এখন হাসিনা কোথায় কি করছে সব লিখিত আকার আছে, সব কিছু অডিও ভিডিও সব কিছু আছে। আমরা এখন সব জানি, সব বুঝি যে এই দেশের সবচেয়ে বড় রাজাকার কে। রাজাকার বলিস না? হ্যাঁ আমরা রাজাকার, তাতে তোর কি? তোরা তোদের ক্ষমতার সময় যা ইচ্ছা করছিস, তোরা যে বলে বেড়াস না যে ইউনূসের সরকারের সময় কি করে, এটা সমস্যা, ওরা সমস্যা, এটা সমস্যা। তো কি আমাদের সমস্যা? ঠিক আছে, ইউনূসের না হয় দেশটাকে বিক্রি করে দিল, সেটা আমাদের বিষয়। তোরা তোদের সমস্যা, তোরা যখন ক্ষমতা ছিলি তোরা দেশটাকে তোদের মতো করছিস, আমাদেরকে কথা বলতে দিসনি। ঠিক আমরাও আমাদের মতো দেশ চালাবো, তোরাও কথা বলতে পারবি না। কুত্তার সাথে কুত্তামো করতে হবে, কারণ তোদের সাথে তোরা কোনো ভালো ব্যবহার ডিজার্ভ করিস না, তোরা কোনো মানুষের কাতারই না, তোরা একটা অমানুষ। আহারে কত শখ যে আবার নাকি ফিরে আসবে, আবার নাকি দেশের প্রধানমন্ত্রী হবে। তোদের লজ্জা লাগে না রে ভাইয়া? তোদের মানুষ হবি কবে? দেখ, ফেরাউন, হিটলারের, নমরুদ সারা পৃথিবী শাসন করছে, এখন ফেরাউনের নাম গন্ধ আছে, ওকে মানুষের ঘৃণা করে। হিটলারের মতো সারা পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ পর্যন্ত সে কন্ট্রোল করছে। আজ হিটলারের নাম গন্ধ কিচ্ছু নেই, মানুষ তাকে ধিক্কার দেয়। আর সামান্য একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনো জনগণ তাকে দেখতে পায় না, সে গেছে পালিয়ে। জনগণ তাকে যদি 5 আগস্ট পেত না, ভর্তা করে করে একদম ছাতু মানে ফেলে দিত, যে দুই পা একদম ছিঁড়ে হাত পা সবগুলাকে কুত্তাকে যায় খাওয়াতো। তারপর তোদের লজ্জা হবে না, তারপরও তোরা বুঝবি না। তোদের ভাগ্য ভালো যে তোরা এখনো এই বাংলাদেশে বসে নিঃশ্বাস নিতে পারতেছিস। তোদেরকে তো এই বাংলাদেশের মানুষ করুণা করতেছে, তোদেরকে তো দেখা মাত্রই তোদেরকে হত্যা করা উচিত। তোরা ওই যে বল না যে আসলে পাগলা কুত্তাকে শুধু মারা শুধু জায়েজ না, এটা মারা ফরজ। ঠিক তেমনই আওয়ামী লীগের যার বাচ্চাদের মারাটা একদম ফরজ কাজ, তোদেরকে দেখা মাত্রই ফরজ কাজ। তোদেরকে তো মানুষ এখনো ধৈর্যে পরিচয় দিচ্ছে, এখনো তোদের কিছু করেনি। কিন্তু তোরা যে বারবারছিস, তোদেরকে আর ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। তোদের এখন যেখানেই পাবো সেখানেই প্রতিরোধ, যেখানেই পাবো সেখানেই তোদের বিরুদ্ধে যুদ্ধ যখন ঘোষণা হচ্ছে, অবশ্যই হাসনাত সার্জিস থাকবে, আসিফ ভুইয়া থাকবে, নাহিদ থাকবে। আসিস তোরা কোন জায়গায় মাঠ নামবে, কোন জায়গায় খেলবে শুধু বল, আমরা খেলতে রাজি, আমরা নামবো।
এই দেশে বাংলাদেশের সাথে, এই বাংলাদেশকে তোরা ধ্বংস করছিস এই বাকশালীদের দ্বারা। এই ইন্ডিয়ার আধিপত্যের বিরুদ্ধে আমরা আবার দরকার পড়লে যুদ্ধ করব। পাকিস্তান সে যুদ্ধ করছি, এবার করব ভারতের সাথে। ভারত এবং এই বাকশালীদের অস্তিত্ব ধ্বংস করে দেব। মুজিবের পূজা এ দেশে আর চলবে না। এই মুজিবের এবং হাসিনা, এই দুই খানকির পুতের এই রাজত্ব এই বাংলাদেশে আর কায়েম হবে না। এই দেশের জনগণ বুঝে গেছে যে বাটপারকে, মুক্তিযোদ্ধার ব্যবসাটাকে, সেই ব্যবসার করা যাবে না। ইনশাআল্লাহ এই দেশের ছাত্রদের হাত ধরে এই বাংলাদেশের নতুন করে একটা সূর্যোদয় হবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।